হ্যালো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বাপের বাড়িতে এসে আমার যেহেতু কালকে নাইটি নিয়ে আসি নাই, তো দিদির নাইটি পরে নিয়েছি। দেখো নাইটিটার রং একদমই কিন্তু জ্বলে গেছে। তো সকাল থেকে কিছুই শেয়ার করি নাই, সকালবেলা উঠে ভিডিও করেছি, লিপস্টিক দিয়েছি, সেরকম মেকআপ একটা করি নাই। আমার মুখে যেহেতু অনেক দাগ, তার জন্য আর কি মেকআপটা করি নাই। এখন আমি সকালকার ভিডিওগুলো শুরু করব। বাই বাই। স্নান টান তো সবই হয়ে গেছে, বর্মশালী কাজে চলে গেছে এদিক থেকে। তো সকালবেলা এখন ভিডিও শুরু করব। তো যাই হোক, সকালের কাজ তো হয়ে গেছে। এখন আর কি বর্মশাইকে রান্না বান্না মা করে দিল, আমিও স্নানটা সেরে নিলাম। তো রান্না ওদিকে মা করছে, মানে মায়ের রান্না তো হয়ে গেছে, মা তো কাজে চলে গেছে। রান্না করি, এখন আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই। এদিকে ধরে নাও বিছানাটা পরিষ্কার করছি, তার মধ্যে সকালকার কাজ কিন্তু সমস্ত আমিই করে নিয়েছি, শুধু রান্নাটা মা করেছে। স্নান টানান করে রান্নাটা মা করে নিয়েছে। এখন তো বর্মশাই খাওয়া দাওয়া করে যেহেতু কাজে চলে গেছে, তার জন্য আর কি সম্পূর্ণ কাজ বাজ করে নিচ্ছি। এদিকে আমার নাইটিটা কিন্তু কোনো মতো দাগ লাগেনি, একটু সিঁদুর লেগেছে, এটাই আর কি। আর নাইটিটার রঙটা কিন্তু একদমই জ্বলে গেছে, কিন্তু তবুও ভালো আছে কাপড়টা আর কি। কাপড়টা মানে এক জায়গাও কিন্তু ছেড়ে নাই, কাপড়টা একদমই ভালো কিন্তু। তারপরে এদিকে তো ঘরটা আমি ঝাঁট দিচ্ছি, এদিকে ঘরটা ঝাঁট দিয়ে বাইরে ফেলে দিচ্ছি আর কি। নোংরাগুলা বাইরে ফেলে দেবো, পরে ওইখানে টুকে টুকে যেগুলো কাগজ টাগজ আছে ওগুলো আর কি হাতে নিয়ে ফেলে দেবো। তারপরে এদিকে দেখো বিছানাটা টান টান করে পেতে নিয়েছি। এদিকে বারান্দার মধ্যে কিন্তু এদিকে নদীর আর কি খড়িগুলো আছে। এদিকে কিন্তু বাবা নদীর খড়ি নিয়ে আসে, নদীর খড়িগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, তার মধ্যে এখানে রাখা হয়েছে। এদিকে বৃষ্টি, এদিকে আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আবার দিদি নিয়ে এসে জামাগুলো নিয়ে এসে আবার বারান্দাতে শুকোতে দিয়েছে। তো আমি এগুলো সবগুলাই বাইরে শুকোতে দিব। তো এক এক করে সবগুলাই বাইরে শুকোতে দিচ্ছি জামা কাপড়গুলো। এদিকে আমাদের বাড়িতে কিন্তু আমাদের যে উঠানটা যে আছে, উঠানটায় কিন্তু যতই বৃষ্টি পড়ুক না কেন একটু একটু জল আর কি, জল থাকবে, কিন্তু তবু আর কি একটু কাদা হবে না, ওটাই আর কি। তুমি যদি জলগুলো মেরে দাও তাহলে কিন্তু ঝকঝকে লাগে আমাদের উঠানটা। তার মধ্যে এদিকে রান্নাঘরে এসে দেখি কি অবস্থা হয়ে আছে। থালে রেখে দিয়েছে ভাত, তো ভাতগুলো একদমই পাখি ঢুকে, দেখতেই তো পাচ্ছ ঘরে এদিকে ওদিকে ফাঁকা আছে, তার মধ্যে পাখি এসে সবগুলা ভাতে আর কি মুখ দিয়ে এরকম করে ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। আর মেয়ে এসে আমাকে বলছে, মা আমাকে শোধ খাও, দোকানে নিয়ে যাও, এরকম বলছে আর কি। তারপরে সব কিছু ধরে নাও, বাড়িতে একটা মহিলা মানুষ না থাকলে কী অবস্থা হয়ে থাকে বাড়ি। মা আমাকে বলেছে টুকটাক করে কাজ তুমি করে নাও, কারণ মা তো বাড়িতে থাকে না, কাজে চলে যায়। কাজ না গেলে সংসারটা আমাদের যে চলে না, তার জন্য আর কি চলে গেছে কাজে। এদিকে আমি তো মোছামুছি করলাম আর কি, টেবিলটাও মুছলাম। সাধারণ একটা টেবিল বানিয়ে রেখেছে বাবা আর কি, যেরকম পেরেছে ওরকম করে রেখে দিয়েছে। যাই হোক, তোমাদেরকে এই কথাটা কেন বললাম বলো তো? মহিলা মানুষ মানে মা তো একাই আছে, আর আছে আমার দিদি। মানে দিদি তো শ্বশুরবাড়িতে থাকে না, এইখানে থাকে। জামাইবাবু গেছে বাইরে, আর শ্বশুর শাশুড়ি মেয়ে দেখে এখানে থাকে, কিন্তু সেরকম একটা কাজবাজ ও করতে পারে না। কাজবাজ করে মানে এলোমেলো করে আর কি, এতটাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারে না। কারণ আমার দিদির একদমই ব্রেনটা কিন্তু ভালো নেই, মানে ব্রেন শট আর কি, ব্রেন শটের মতো আর কি। তার জন্য আর কি এগুলো কাজও একদমই করে না, হালকা ফুলকা করে রাখে, মানে করতে পারে সেরকম একটা বলছি না, সেরকম একটা আর কি পারে না। করবে কাজকর্ম একটু হালকা ফুলকা করে করবে আর কি। তারপরে ওর যখন মন খুশি হবে করলো, না তুমি যদি বলো কাজ করতে তাহলে করবে, না বললে নেই, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, তোমাদের হয়তো এই ভাষাটা মানে এই কথাটা আর কি বোঝাতে পেরেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ, ওদিকে টেবিলটা তো পরিষ্কার করে নিলাম, আবার ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমার গ্যাসের যে চুলাটা যে আছে ওটাও কিন্তু নোংরা হয়ে গেছে, তো গ্যাসের চুলটাও আমি পরিষ্কার করে রাখছি, গ্যাসের চুলাটা আর কি। যাই হোক, এদিকে উঠান বাড়িঘর ঝাড় দিয়ে আবার স্নানটা করে নেব, স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার থাল নিয়ে দেবো, এক গাদা থাল নিয়ে গিয়ে কলের পাড়ে মেজে টেজে নিয়ে আসবো। তারপরে এদিকে আবার তো আগে স্নানটাই সেরে নিয়েছি, তারপরে থাল। এদিকে খুব পিছলা, তার মধ্যে কাদো ছিটকে আমার একদম নাইটিটার অবস্থা শেষ হয়ে গেছে। এদিকে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কালকে যেটা আমি তো একটাই নাইটি নিয়ে এসে এখন স্নান টান করে নাইটি পরে আবার থালগুলো মেজে নেব। তো এদিকে খাওয়া দাওয়া করবো, এক গাদা থাল নিয়ে মাছতে চলে যাব। এদিকে খাওয়া দাওয়াটাও করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে সোজাসুজি কলের পাড়ে চলে আসলাম। কলের পাড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এদিকে আবার এক গাদা থাল মাজতে হবে। আজকে
কালকে আমি তো কবে যে বাড়ি যাই এটাই চিন্তা করতেছি আর কি, কবে যে বাড়ি যাব। আর বাড়িতে তো যেতেই হবে, যেহেতু সামনেই পুজো, তার মধ্যে কাজ বাজ অনেক আছে। কিন্তু এই পুজোর সময় কাজ বাজ ঘর ঠরগুলো পরিষ্কার করতে হয়, কারণ পুজোর ধুমিতে পুজোর সময় যদি বাড়িঘর পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে বাড়িতে গিয়ে দেখবো বাড়িটা একদম অগোছালো হয়ে আছে, তার মধ্যে ঘর বাড়ি আবার তেলাচাটা ঘরে আছে। তেলাচাটা তো তোমরা হয়তো বোঝো না, আরশোলা আরশোলা আছে ঘরে। এই সব কিছু পরিষ্কার করতে হবে বাড়িতে গিয়ে। এই যে আমি যে বাপের বাড়িতে এসেছি, মা কিন্তু বাড়িতে নেই। তোমাদেরকে হয়তো আগে আমি বলে দিলাম, মা বাড়িতে কিন্তু নেই, চলে গেছে কাজে। দেখো, একটা পুরুষ মানুষ যদি কাজ না করে বাড়িতে, তাহলে তার কতটাই যে জ্বালা হয়, কত এত বড় সংসার। এদিকে আমার দিদি আছে বাড়িতে, ধরে নাও দিদি, বদ্দি আছে, বদ্দির 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তার মধ্যে আবার আমার আছে ভাই। ভাই তো আমার কোনো কাজই করে না, ও তো শুধু বল খেলা করে। এখনও সেরকম বয়স হয়নি কাজ করার, তো এখন কাজ তো একদমই করে না, কোনো কাজ করে না। সব সংসারের খরচা, যাবতীয় খরচা পাতি সব কিছু আমার মা চালায়। এটাই আমাদের সংসারের সমস্যা। তার মধ্যে বাবা বেশি কাজ করতে পারে না, বাবার প্রেশার একদমই হাই। কী আর বলি তোমাদেরকে, আমার একদমই ইচ্ছে করে না এগুলো বলতে আমাদের সংসারের। কিন্তু আমি যেহেতু ইউটিউব ভিডিও করা শুরু করেছি, তো বলতে ইচ্ছে করে। এটা কিন্তু তারপরের দিনের ভিডিও। স্নান টান করে ভাতটাও বসিয়ে দিই। চলো ভাতটা বসিয়ে দিই এখন। স্নানটা করে আমার থাল মাজা তো হয়ে গেল, থালগুলো রেখে দিলাম। সকালবেলা যেহেতু আমরা রুটি খেয়েছি আর মাছের ভাজা, তো সকালবেলা রুটি আর মাছের ভাজা করা হয়েছে। তো এখন আমি স্নান টান করে ভাতটা বসিয়ে দিই। চলো।